মুসা আলাইহিস সালামের আমলে একবার বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, বৃষ্টির জন্য নদ নদী শুকায়া যায়, গাছপালা শুকায়া যায়, চতুর্দিকে হাহাকার, হায়রে পানি নাই পানি নাই, ফসলাদি সব মারি গেছে, কৃষকের ঘরে আর খাওয়া খাদ্য নাই। সবাই আয়েশা মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করেছে, হুজুর আপনি দয়া করে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেয়। আমি চোখের তাকওয়া বলতেছি, আপনারা একটু খেয়াল করলেন, ঘটনার উপর দিকে যাচ্ছেন। চোখের তাকওয়া কি জিনিস সেটা। তখন হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে বললেন, তোমরা সকালবেলা আসবা, আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করবে। আল্লাহ রহমতের বৃষ্টি দিবে, সবাই আসবে। সবাই সকালবেলা আসছে, তাদের ছেলে মেয়ে যা আছে সবাইকে নিয়ে মাঠে আসছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ সমস্ত মাঠে ফসল নাই, পানি নাই, নদীতে গাছপালা সব শুকিয়ে গেছে, ফল ফলাদি সব শেষ, আপনি দয়া কইরা আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া আমাদেরকে শান্তি করেন। তখন দেখা গেল যে হুজুর সাল্লাল্লাহু উনি যে দোয়া করলেন, বর করতে বৃষ্টি তো হই নাই, বৃষ্টির যে একটু সম্ভাবনা ছিল সেটাও কেটে গেছে, মানে আকাশটা একটু ধোয়াটে ছিল, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হলেন, বলেন তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ, এখানে নিশ্চয় নিশ্চয় কোন পাপিষ্ঠ লোক আছে, যারা নিজে নিজে জানো পাপ করেছো, এখান থেকে দয়া করে সইরা পড়ো। মুসা আলাইহিস সালামের কথার সাথে সাথে অর্ধেক লোক সইরা পড়ছে যে তারা পাপী। এবার বাকি অর্ধেককে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেয়। এখন দেখা গেল যে বৃষ্টি এবার আরো বেশি দূরে চলে গেছে, বৃষ্টির সম্ভাবনা আর নাই। হযরত মুসা আলাইহিস সালাম আরো ব্যথিত হলেন, বললেন তোমরা এখানে যারা উপস্থিত আছো, এর মধ্যে যারা একটা পাপও করো নাই, শুধু তারা এখানে থাকো, আর একটা পাপও যারা করেছো তারা এখান থেকে সইরা পড়ো। দেখা গেল সব লোক সরে পড়ছে। এখন মুসা আলাইহিস সালাম দেখলেন সব চলে গেছে, একটা পাপ তো সবাই করছে, কবরে সবাই জানি, একটা লোক দাঁড়িয়ে আছে, সে তো আর সরে না। মুসা আলাইহিস সালাম রাগিয়া গেলেন, ইয়া বলতেছেন, ওই লোকটার নাম ছিল বুরক। হে বুরক, আমি কি বলেছি তুমি শোনো নাই? আমি বলেছি জীবনে যে একটা পাপ করেছে এখান থেকে সরে পড়ো, তুমি দাঁড়াই রইলা কেন? সব দিয়ে চলে গেছে। বুরক কয়, হুজুর আপনি যা বলেছেন আমি সব শুনেছি, তবে আমার মনে খটকা লাগছে, এ হটকা ছুড়াইবার জন্য আমি এখানে বসে আছি। খটকাটা কি বলো? খটকা হইল, আমার যৌবনকালে আমি একটা গ্রামের ভিতর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম গ্রামের মধ্যে একটা ঘরের মধ্যে দরজা খোলা। আমি আমার বাম চক্ষুটা দিয়া সেই খোলা ঘরের দিকে তাকাইছিলাম, ওইখানে দেখলাম অনেক কয়েকজন সুন্দরী মহিলা বসে আছে। তাই সুন্দরী মহিলার দিকে আমার বাম চোখটা একটু তাকাইছিল। সুন্দরী মহিলা তাকাইবার কারণে আমি চোখটারে অনেক বকাবকি করছি, চোখ রে তুই তো হাসরের মাঠে আবার লজ্জিত করবি, তুই কেন এমন অন্যায় কাজ করেছ? তোর নারীর দিকে কেন তুই তাকাইছ রে? এরপরে চুপ করে আমি আর সহ্য করতে পারি না, পাম চুপ করে আমি উঠাই ফেলেছি। এতে যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আমি চলে যাব,
আর এতে যদি কোনো পাপ না হয়ে থাকে আমি সেই জন্য দাঁড়িয়ে আছি। আমি কিন্তু চোখের তাকওয়া বলতেছি। চোখের যে পাপ কিভাবে হয়ে যায় চট করে, নারীর দিকে তাকাইছে কত বড় পাপ হয়ে গেছে, উনি চোখ ঘুরাই ফেলেছে। পরে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে চোখ দিয়া তাকাইয়া চোখকে উঠে ফেলাইছো, কইরা কোনো পাপ হয় নাই। আমার মনে হয় তুমি যদি দোয়া করো তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। তখন বুড়ো দোয়া করলেন, আর হযরত মুসা আলাইহিস সালাম আমিন আমিন বললেন। বলার সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ শান্তি করে দিয়েছে। এই হইল চোখের তাকওয়া। চোখকে এভাবে আমরা রাখবো, চোখ তো দেখায় পড়া করবে, সাথে সাথে তওবা করতে হবে। ওই বুড়োকের মতো চোখ উঠাইবার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, যদি তোমাদের এরকম অন্যায় হয়ে যায় তোমরা নাসুহার তওবা করো। নাসুহার তওবা হলো স্থায়ী তওবা। ভবিষ্যতে আর এই ধরনের কোন চাওনি আমি কোন নারীর দিকে তাকাবো না, ভবিষ্যতে কোনো এরকম ছায়াছবি দেখবো না। এরকম তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দিবে। বুড়োর মতো চোখ উল্টাইবার দরকার। এখন আমরা যাচ্ছি, যদি আমরা চোখের তাকওয়া অর্জন করতে পারি, চোখের ভয় অর্জন করতে পারি, হাত দিয়া কোনো অন্যায় কাজ করবো না, হাত দিয়া মাপে কম দেব না, হাত দিয়ে আমরা কাউকে থাপ্পড় মাইরা দেব না, হাত দিয়া আমরা ঝগড়া করতে যাব না, তাহলে হাতের তাকওয়া অর্জিত হয়ে যাবে। পা দিয়া মসজিদে যাব, পা দিয়া আমাদের শ্বশুর বাড়িতে যাব, পা দিয়া আত্মীয়র বাড়িতে যাব, পা দিয়া হাঁটতে হাঁটতে মসজিদে নামাজ পড়বো, জানাজায় যাব। এভাবে পাকে পরিচালনা করলে পায়ের তাকওয়া অর্জিত হবে। এক লোক এইভাবে হাতের তাকওয়া অর্জন করেছে, পায়ের তাকওয়া অর্জন করেছে, চোখের তাকওয়া অর্জন করেছে। এমন একজন লোকের কাহিনী কিতাবে আসছে, উনি কমপ্লিট আল্লাহ হয়ে গেছে। হাত দিয়া গুনাহ করে নাই, চোখ দিয়া গুনাহ করে নাই, পা দিয়া গুনাহ করে নাই, হয়তো গুনাহ হয়েছে সেগুলি তওবা করে আল্লাহর কাছে মাফ করে দিয়েছে। এই লোকটার নাম হলো আলাউদ্দিন সাবরি। আলাউদ্দিন সাবরি সকল অঙ্গের তাকওয়া অর্জন করেছিলেন। আলাউদ্দিন তাকবীর আর একটা বৈশিষ্ট্য ছিল, সাবরি অর্থ হলো সবরকারী। উনি সবর করতেন সবসময়। আল্লাহ দুঃখ দিছে, আল্লাহ ইশারায় দিছে, আল্লাহ জ্বর দিছে, আল্লাহ জ্বর ভালো করে দিছে, আল্লাহ আমার ছেলে দিছে, তাকে মেয়ে দিছে, তাকে ছেলে দিছে না, তাকে মেয়ে দিছে না, এটা আল্লাহ এটা ব্যবস্থা করবে। এবং সবর করতেন সব। আর একটা কাজ করতেন আলাউদ্দিন সাবরি, রমজানের রোজা থাকতেন 30টা, এবং ওনার যত বয়স হইতো ততটা রোজা নফল করতেন। অর্থাৎ ওনার বয়স যখন 70 বছর, 70টা নফল রোজা করছে, আর রমজানের রোজা তো করছে। ওনার বয়স যখন 71 বছর, 71টা নফল রোজা করছে। এভাবে ওনার বয়স অনুসারে উনি নফল রোজা করতেন, আর রমজানের রোজা তো করতেন। এইভাবে রোজা করতে করতে, এইভাবে তাকওয়া অর্জন করতে করতে সমস্ত শরীর যখন তাকওয়া অর্জন হয়ে গেছে, আলাউদ্দিন সাবরিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কেরামত দিয়া দিলেন। কেরামতটা কি? উনিকে ওনার মৃত্যুর কিছুদিন আগে আল্লাহ তাআলা ওনাকে বেহেশতি সুগন্ধি দিয়া তাকে ভরপুর করে দিলেন ওনার সমস্ত শরীর। আলাউদ্দিন সাবরি যেখানে যা একটা বেহেশতি খুশবু ওনার গায়ে থেকে বাইর হয়, নামাজে গেলে বাইর হয়, গোসল করলেও বাইর হয়। গোসল করলো এটা 2000, নামাজে গেলে, বাজারে গেলে সবখানে আলাউদ্দিন সাবরির গায়ে থেকে এই খুশবু বাইর হয়। সবাই জিজ্ঞেস করে, আলাউদ্দিন তুমি এত সুন্দর খুশবু কোথায় পাইছো রে? এমন খুশবু তো পৃথিবীর কোন আতরে আমরা পাই নাই। আলাউদ্দিন কোনো উত্তর দেয় না, ওটা এগুলি তো, কিন্তু এটা যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি খুশবু তাকে দান করেছেন দুনিয়াতে, এই খুশবু অবস্থায় উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গেছে। আলাউদ্দিন সাবরি যখন মৃত্যু হয়ে গেল, ওনার শরীর থেকে আরো সুবাস বেশি বেশি করে বের হতে থাকলো।
সবাই মনে করলো যে প্রত্যেকে বেশ সৌভাগ্য, সবাই আলাউদ্দিন সাবরির শরীর থেকে হাত লাগায় আর গায়ে লাগা তাদের শরীরেও খুশবু লেগে যায়। এভাবে খুশবু লাগাইতে লাগাইতে দেখা যায় যে সমস্ত মানুষ জমা হয়ে গেছে আলাউদ্দিনের হাত খুশবু নিতে নিতে। তখন আত্মীয় স্বজন মনে করলেন তাড়াতাড়ি তাকে আমরা দাফন করে ফেলি। যেভাবে আলাউদ্দিন সাবরির গায়ে থেকে হলমি নেওয়া শুরু করেছে, এই হলবু নিতে নিতে শরীরের চামড়াই মানে উঠে ফেলাইব। এভাবে ওরা শরীর থেকে মরে মরে আলিহুল করিয়া তাদের গায়ে লাগে। এরপরে তাড়াতাড়ি করে ওনারা যখন ওনারে কবরস্থ করে দিলেন, আলাউদ্দিন হজবুর কবর থেকে সুয়ার গন্ধ বাইরে হওয়া শুরু করেছে, বেহেশতি গন্ধ বের হইতে হইতে সমস্ত এলাকা ছড়াইয়া পড়েছে। এলাকার লোক বের হয়ে আসছে, হায় হায় রে ভূত থেকে এত মজার গন্ধ আসে। সবাই আইসা ওনার কবরের কাছে দেহে কবরের থেকে এই গন্ধ বাইরে। সবাই কবর থেকে বাটি নিয়ে লাগায়, যেহেতু তাদের শরীরে ওই হুলবু লাগে। এটা তো বেহেশতি হুলবু, দুনিয়ার কোন হুলবু নয়। এইভাবে জানা হইতে হইতে সমস্ত এলাকা ছড়াইয়া পড়ছে যে আলাউদ্দিন সাবরির কবর থেকে সেই হুলবু বের হচ্ছে। এই হুলবু লাগাইলে আমাদের শরীরও সুগন্ধি লাগে। এবং আস্তে আস্তে দেখা যায় যে ওনাদের যে কোনো কাজের জন্য নিয়ে লাগাইলে সেটা কাজ হয়। যেমন ওনার জ্বর হয়েছে, দেখা যায় যে এই হুলবু লাগাইলে জ্বর ভালো যায়। ওনার শরীরে ফুরা উঠছে, ওরা ফুরা ভালো যায়। এভাবে বিভিন্ন রোগ সুখ ভালোবাসা এইভাবে চতুর্দিকে ছড়াইয়া পড়েছে। আলাউদ্দিন সাবরি কবরের মাটি নিয়ে লাগাইলে রোগ আরোগ্য লাভ করে। এইভাবে মাটি নিতে নিতে তার কবরে সব মাটি নিয়ে যেতেছে। এখন দেখা যায় যে লাল দেখা যেতেছে। সমস্ত উলামায়ে কেরাম জমা হয়েছেন, জমা হয়ে বলতেছেন এইভাবে যদি আল্লাহর ওলির লাশ দিয়ে টানাটানি করে না জানি কত বড় বেয়াদবি হয়ে যাবে। তাই সমস্ত হুজুররা কবরস্থানে দাঁড়াইয়া দোয়া করলেন, আল্লাহ আপনার ওলির এই সুগন্ধি আপনি বন্ধ করিয়া দিন। আল্লাহর কুদরতে দোয়া করার ফলে এই সুগন্ধি বন্ধ হয়ে গেছে। তারপরে মাটি দিয়া কবরকে ঢেকে দেওয়া হয়েছে। এইভাবে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি রোজার মাধ্যমে, আলাউদ্দিন সাবরি যেভাবে তাকওয়া অর্জন করেছিলেন, রোজা থাকতে 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 সমস্ত বডিটাকে আল্লাহ বানিয়েছিলেন। তাই আল্লাহ ওনাকে সেই রকম সুগন্ধি দিয়া বেহেশতি সুসংবাদ ওনাদেরকে আগেই জানাই দিয়েছে। এভাবে আমরা থাকবো যেন আমরা আলাউদ্দিন হাজির মতো সেই রকম সুগন্ধিওয়ালা হইতে পারি, বেহেশতিওয়ালা হইতে পারি। এখন রোজা সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলেন, এই বান্দারেরা তোমরা যদি নেক নিয়তে রোজা থাকো তাহলে তোমরা আমার গুণে গুণান্বিত হয়ে যাবে। আল্লাহর গুণ আছে, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবে। আর যে লোকগুলা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবে সেই লোকগুলা অবশ্যই ঠিকানা হবে বেহেশতে। আল্লাহর গুণে কিভাবে গুণান্বিত হয়? যারা রোজা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পানাহার করে না। যারা রোজা থাকে দিনের বেলা কোনো পানাহার করে না, খাওয়া দাওয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দাওয়া করে না, রোজাদারেরাও দিনের বেলা খাওয়া দাওয়া করে না। তাই রোজাদারেরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়। আল্লাহর গুণ মানুষ অর্জন করতে পারে সেই রোজার মাধ্যমে। আর যারা রোজা থাকে না, বেরোজাদার, তাদের তো এই চিন্তাই না। আল্লাহর গুণ, তারা শয়তানের গুণে গুণান্বিত হয় না। তারা দিনের বেলা খাওয়া দাওয়া করে, কত বড় অপরাধ। আরেকটা গুণ বলছে যে তোমরা আমার রহমতের গুণে গুণান্বিত হয়ে যেতে পারবে। আপনার বাড়িতে কাজ করে কাজের লোককে যদি আপনি মনে করে সারাদিন কাজ করে 1 ঘন্টা সময় যদি কমাই দেন তাহলে তার প্রতি দয়া করলেন। তেমনি ভাবে যারা অফিসে চাকরি করে তাদেরকে যদি সময় 1 ঘন্টা আধা ঘন্টা আমরা কমাই দিতে পারি শুধু রোজার মাসে, তাহলে তারা কি হয়ে যায়?
আল্লাহর রহমতের গুণে লাঞ্ছিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এইভাবে তোমার অধীনস্থ কর্মচারীদের উপরে রহম করে তোমরা আমার গুণে গুণান্বিত হইতে পারো। রোজা হইল একটা রহমত। রোজা কিভাবে রহমত আমরা একটু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসকে 3 ভাগে ভাগ করছে আমরা জানি। একটা হলো রহমত, প্রথম 10 দিন, পরের 10 দিন হলো মাগফিরাত, এর শেষের 10 দিন হলো নাজাত। আমি আলোচনা করব প্রথম 10 দিন রহমত সম্পর্কে। এই যে আমরা আমাদের অধীনস্থ কর্মচারীদের সবাই কমাই দেওয়া রহমত অর্জন করলাম, কি লাভ, সেই সম্পর্কে আলোচনা করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইযা জাআতিস সাআহ ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের মাঠে যেদিন প্রকাণ্ড একটা আওয়াজ হবে, কর্ণ বিদারক আওয়াজ, যে কান শুনে মানুষের কান ফাটা যাবে। সেই কান ফাটা অবস্থায় মানুষ এদিকে সেদিকে দৌড়াবে, হায় হায় রে কোথায় গেলে জান বাঁচাইবার পারি। এমন দুর্দিনে একটা লোক হাসরের মাঠে দৌড়াবে একটা নেকের জন্য। তার কাছে সবগুলি নেকি আছে, আর একটা বদির জন্য সে ব্যস্ত যাইতে পারতেছে না। তার একটা নেকের দরকার। ফেরেশতারা বলছে, তোমরা একটু আমাকে সময় দাও, আমি একটা নেকি নিয়ে আসি, আমার আত্মীয় স্বজন তো এই মাঠে আসে। লোকটা তখন হাসরের মাঠে দৌড়াইতে 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 প্রথম তার মার সাথে দেখা হবে। বলবে, আম্মা আমি একটা নেকের জন্য আটকে গেছি, আমি যদি একটা নেকি পাই আমি জান্নাতি, একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাইতেছি, দয়া করে আপনার ছেলে হিসাবে আমি আবেদন রাখছি, আমার দয়া করে একটি নেকি দিয়ে আপনি সাহায্য করে। আম্মা কি উত্তর দেয় হাসর মাঠে একটু শুনে। আম্মা বলেন, হে ছেলে, তুমি কোত্থেকে আসছো রে? আমি তো তোমার চিনি না, তোমার মতো এমন ছেলে সন্তান আমার দুনিয়াতে ছিল না, আমি তো দুনিয়াতে বিয়াই বসি নাই, আমার কোত্থেকে ছেলে হবে? যাও যাও, এখান থেকে পালাও, আমার কাছে তোমার কোনো সাহায্য নাই। একটা নেকির জন্য সে মায়ের কাছ থেকে বিফল। তারপরে দেখা হবে তার বাবার সাথে। বাবার কাছে যায়, বলবে, আব্বা আজ দুনিয়াতে কত আদর কইরা পালছেন, একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামী, দয়া করে আমারে একটা নেকি দিয়ে সাহায্য করেন, আমি যাতে জান্নাতে যাইতে পারি। বাবা বলবে, তোমার মতো দুষ্ট ছেলে দুনিয়াতে আমার ছিল না, যাও যাও এখান থেকে পালাও, আমার কাছে তোমার কোনো সাহায্য নাই। তখন বিফল বরুদ হয়ে আসছে না, আবার ফেরেশতাদের কাছে আসবে। ফেরেশতারা বলবে, আপনি কোনো নেকি পাইছেন? কম পাই নাই। মনটা এত হারা, ওইখানে সমস্ত জাহান্নামীরা দাঁড়িয়ে আছে, সেই যে জাহান্নামীদের কাছে দাঁড়াইছে। এমন সময় একজন জাহান্নামী আইসা বলবে, ভাই আমরা সবাই তো জাহান্নামী, সবার চেহারা দি ভালো, তোমার চেহারা এত চিন্তিত কেন? তখন সে বলবে, ভাই
আপনারে বলে লাভ নাই, আমি একটা নেকির জন্য এই জাহান্নামীদের দলে দাঁড়াইছি। আমার যদি একটা নেকি পাই তাহলে আমি জান্নাতে যাইবার পারি। তখন এই লোকটা বলবে, সে তো জাহান্নামী লোকটা একটা নেকি ছিল, সে একদিন রোজা করেছিল, রোজার একটা নেকি তার কাছে আছে। সে বলে, তুমি যেভাবে তোমার চেহারাকে মলিন করেছো, তোমার দিকে আমার দয়ার উদ্বেগ হয়েছে, আমার দয়ার অন্তরে ঢেউ খেলতেছে, যাও যাও যাও, আমার এই একটা নেকি নিয়ে তুমি বেহেশতে চলে যাও। সে তো একটা নেকি পাইছে, বেহেশতের দিকে যাত্রা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা নিজে অবজার্ভ করছেন, দেখছেন। ঠিক বলতেছে, এই তারা দুজন তারা এই লোকটারে বলতেছে, এই তুমি কেন একটা নেকি তারে দিলা? লোকটা কয়, আল্লাহ তার চেহারাটা এত মলিন দেখছি, দেখে আমার অন্তরে মায়া লাগবে, এ মায়ার কারণে আমি একটা নেকি দিয়ে আর কি করব, তাই আমার এই নেকিটা তারে দিয়া তারে জান্নাতে আমি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলতেছে কি, আল্লাহ কয়, এই শুনো শুনো, মানুষের প্রতি দয়া করা, বান্দার প্রতি দয়া করাইল আমি আল্লাহর কাজ। তুমি আমি আল্লাহর গুণে গুণান্বিত হয়েছ, এই জন্য আমি আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার কারণে আমার অন্তর ঢেউ খেলছে। তুমি যাও যাও, তার সাথে তুমিও বেহেশতে চলে যাও, তোমার চিরদিনের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর গুণে গুণান্বিত হইলে কি লাভ, বুঝছেন তো? মানুষ কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হয়? সেটা হইলো রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দাওয়া করেন না। রোজার মাসে মুসলমানেরা দিনের বেলা খাওয়া দাওয়া করেন না, এভাবে আল্লাহর গুণে গুণান্বিত হইতে পারে। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার তৌফিক এনায়েত করুন। রোজাদার ব্যক্তির কি মর্যাদা একটু বলতে চাই সেই সম্পর্কে। যে লোক রোজাদার, রোজাদারি, আর যে তারা আমরা বেরোজগার করি, অন্য রোজাদারের কি মর্যাদা সেই সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে, ডাইরেক্ট কথা বলতে বলতে একদিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো ইবাদত করি, আবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমি তো ইবাদত করতে করতে আপনার নিকটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত, অত্র মাদ্রাসার
মুদারিস বৃন্দ, ছাত্র ছাত্রী ভাইয়েরা এবং অত্র এলাকার মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে রমজান মাস, তাই রমজান মাস সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। আল্লাহ যদি তৌফিক দেয়, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। রমজান মাস সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করতেছি, সে সম্পর্কে বলছে। আল্লাহ বলেন, হে বান্দারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। রোজা ফরজ করছে কি আল্লাহ? যেইভাবে রোজা ফরজ করেছিলাম আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। রোজা আগের উম্মতের উপর ফরজ ছিল, আমাদের উপর ফরজ, নতুন কিছু নয়। লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করেছি আল্লাহর উদ্দেশ্যে একটা, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হলো আল্লাহর ভয়, পরহেজগারি। তোমরা যাতে আল্লাহর ভয় অর্জন করতে পারো, এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আমরা যেমন সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সমান সওয়াব পাওয়া যায়, আল্লাহ কিন্তু সওয়াবের কোনো কথা বলেন, বলছেন আমি রোজা ফরজ করেছি তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হইতে পারো, তোমরা যেন আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় অর্জন করতে পারলে কি লাভ, সে সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। আল্লাহর ভয় বা তাকওয়া সম্বন্ধে হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, একজন বিশেষ সাহাবী, একদিন ওয়াজ করতেছিলেন। তখন এখানে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তাকওয়া কি জিনিস আমি তো জানি না, তুমি আমারে ভালো করে জিনিসটা বুঝাইয়া দাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি জিনিস আমারে একটু ভালো করে বুঝাইয়া দাও। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, হুজুর, আপনি যখন খালি পায়ে খেজুর বাগানের ভিতর দিয়া হাঁটাচলা করেন, আপনার পায়ে খেজুর কাটা লাগার ভয়ে আপনি অত্যন্ত কেয়ারফুলি, সতর্কতার সাথে চলেন। আপনার গায়ে যেন খেজুর পাতার গুতা না লাগে, সেজন্য আপনি শরীরটারে বাঁচাইয়া হেলাইয়া দুলাইয়া চলেন। এটার নামই তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু বলেন, তুমি কি বুঝাইলা এটা আমি ভালো করে বুঝতে পারি না। খেজুর বাগানের দিয়ে হাঁটার সাথে তাকওয়ার কি সম্পর্ক? তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, হুজুর, এই দুনিয়াটা হইল পাপে পরিপূর্ণ। খেজুর বাগানের নিচে যেমন কাঁটা পরিপূর্ণ থাকে, এই দুনিয়াটার মধ্যে পাপে ভর্তি রয়েছে। এই দুনিয়াতে আপনি চলবেন, হাঁটবেন, ফিরবেন, হাঁটা চলার সময় যেন আপনার হাত দিয়া, পা দিয়া, আপনার চোখ দিয়া কোনো পাপ না হয়ে যায়, সেই জন্য আপনি সতর্কতার ভাবে চলতে হবে। আপনি যদি সতর্কতার সাথে চলতে না পারেন, খেজুর বাগানের মধ্যে হাঁটলে যেমন পায়ের মধ্যে গোতা লাগে, তেমনি ভাবে আপনার হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়া, কান দিয়া আপনার নানা রকম গুনাহ হয়ে যাবে। আপনার তাকওয়া আর থাকবে না। আপনার হাত, পা, চক্ষু কর্ণ অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। তিনি একটা উপমা দিছিলেন, যেমন চোখের তাকওয়া। চোখ দিয়া আমরা দেখি, চোখ দিয়া যদি পবিত্র কোরআন শরীফ দেখি, আব্বা আম্মার চেহারা দেখি, আল্লাহর ঘর মসজিদে সওয়াব হবে। আর এই চোখ দিয়া যদি পরনারীর দিকে তাকাই, নাচ গান দেখি, ছায়া ছবি দেখি, তাহলে অন্যায় হবে। ওইটা হইল তাকওয়া। এই অন্যায় থেকে বেঁচে থাকার নাম হইল তাকওয়া।
হযরত মূসা আলাইহিস সালামের আমলে একবার বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, বৃষ্টির জন্য নদ নদী শুকায়া যায়, গাছপালা শুকায়া যায়, চতুর্দিকে হাহাকার, হায়রে পানি নাই পানি নাই, ফসলাদি সব মারি গেছে, কৃষকের ঘরে আর খাওয়া খাদ্য নাই। সবাই আয়েশা মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করেছে, হুজুর আপনি দয়া করে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেয়। আমি চোখের তাকওয়া বলতেছি, আপনারা একটু খেয়াল করলেন, ঘটনার উপর দিকে যাচ্ছেন। চোখের তাকওয়া কি জিনিস সেটা। তখন হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে বললেন, তোমরা সকাল বেলা আসবা, আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করবে। আল্লাহ রহমতের বৃষ্টি দিবে, সবাই আসবে। সবাই সকালবেলা আসছে, তাদের ছেলে মেয়ে যা আছে সবাইকে নিয়ে মাঠে আসছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ সমস্ত মাঠে ফসল নাই, পানি নাই, নদীতে গাছপালা সব শুকিয়ে গেছে, ফল ফলাদি সব শেষ, আপনি দয়া করিয়া আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া আমাদেরকে শান্তি করেন। তখন দেখা গেল যে হুজুর উনি যে দোয়া করলেন, বরকতে বৃষ্টি তো হই নাই, বৃষ্টির যে একটু সম্ভাবনা ছিল সেটাও কেটে গেছে, মানে আকাশটা একটু ধোয়াটে ছিল, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হলেন, বলেন তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ, এখানে নিশ্চয় নিশ্চয় কোন পাপিষ্ঠ লোক আছে, যারা নিজে নিজে জানো পাপ করেছ, এখান থেকে দয়া করে সইরা পড়ো। মূসা আলাইহিস সালামের কথার সাথে সাথে অর্ধেক লোক সইরা পড়ছে যে তারা পাপী। এবার বাকি অর্ধেককে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেয়। এখন দেখা গেল যে বৃষ্টি এবার আরো বেশি দূরে চলে গেছে, বৃষ্টির সম্ভাবনা আর নাই। হযরত মূসা আলাইহিস সালাম আরো ব্যথিত হলেন, বললেন তোমরা এখানে যারা উপস্থিত আছো, এর মধ্যে যারা একটা পাপও করো নাই, শুধু তারা এখানে থাকো, আর একটা পাপও যারা করছো তারা এখান থেকে সইরা পড়ো। দেখা গেল সব লোক সরে পড়ছে। এখন মূসা আলাইহিস সালাম দেখলেন সব চলে গেছে, একটা পাপ তো সবাই করছে, সবাই জানি, একটা লোক দাঁড়িয়ে আছে, সে তো আর সরে না। মূসা আলাইহিস সালাম রাগিয়া গেলেন, ইয়া বলতেছেন, ওই লোকটার নাম ছিল বুরক। বুরক, আমি কি বলেছি তুমি শোনো নাই? আমি বলেছি জীবনে যে একটা পাপ করেছে এখান থেকে সরে পড়ো, তুমি দাঁড়াই রইলা কেন? সব দিয়ে চলে গেছে। বুরক কয়, হুজুর আপনি যা বলেছেন আমি সব শুনেছি, তবে আমার মনে খটকা লাগছে, এ হটকা ছুড়াইবার জন্য আমি এখানে বসে আছি। খটকাটা কি বলো? খটকা হলো, আমার যৌবন কালে আমি একটা গ্রামের ভিতর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম গ্রামের মধ্যে একটা ঘরের মধ্যে দরজা খোলা। আমি আমার বাম চক্ষুটা দিয়া সেই খোলা ঘরের দিকে তাকাইছিলাম, ওইখানে দেখলাম অনেক কয়েকজন সুন্দরী মহিলা বসে আছে। তাই সুন্দরী মহিলার দিকে আমার বাম চোখটা একটু তাকাইছিল। সুন্দরী মহিলা তাকাইবার কারণে আমি চোখটারে অনেক বকাবকি করছি, চোখ রে তুই তো হাসরের মাঠে আবার লজ্জিত করবি, তুই কেন এমন অন্যায় কাজ করছ, তোর নারীর দিকে কেন তুই তাকাইছ রে? এরপরে চোখটারে আমি আর সহ্য করতে পারি না, পাম চোখটারে আমি উঠে ফেলেছি। এতে যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আমি চলে যাব,
আর এতে যদি কোনো পাপ না হয়ে থাকে আমি সেই জন্য দাঁড়িয়ে আছি। আমি কিন্তু চোখের তাকওয়া বলতেছি। চোখের যে পাপ কিভাবে হয়ে যায় চট করে, নারীর দিকে তাকাইছে কত বড় পাপ হয়ে গেছে, উনি চোখ পুরাই ফেলেছে। পরে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে চোখ দিয়া তাকাইয়া চোখকে উড়ে ফেলাইছো, কইরা কোনো পাপ হয় নাই। আমার মনে হয় তুমি যদি দোয়া করো তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। তখন বুড়ো দোয়া করলেন, আর হযরত মুসা আলাইহিস সালাম আমিন আমিন বললেন। বলার সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ শান্তি দিয়েছে। এই হইল চোখের তাকওয়া। চোখকে এভাবে আমরা রাখবো, চোখ তো বেখায় পড়া করবে, সাথে সাথে তওবা করতে হবে। ওই বুড়োকের মতো চোখ উঠাইবার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, যদি তোমাদের এরকম অন্যায় হয়ে যায় তোমরা নাসুহার তওবা করো। নাসুহার তওবা হলো স্থায়ী তওবা। ভবিষ্যতে আর এই ধরনের কোনো চাউনি আমি কোনো নারীর দিকে তাকাবো না, ভবিষ্যতে কোনো এরকম ছায়াছবি দেখবো না। এরকম তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দিবে। বুড়োর মতো চোখ উল্টাইবার দরকার। এখন আমরা যাচ্ছি, যদি আমরা চোখের তাকওয়া অর্জন করতে পারি, চোখের ভয় অর্জন করতে পারি, হাত দিয়া কোনো অন্যায় কাজ করবো না, হাত দিয়া মাপে কম দেব না, হাত দিয়ে আমরা কাউকে থাপ্পড় মাইরা দিব না, হাত দিয়া আমরা ঝগড়া করতে যাব না, তাহলে হাতের তাকওয়া অর্জিত হয়ে যাবে। পা দিয়া মসজিদে যাব, পা দিয়া আমাদের শ্বশুর বাড়িতে যাব, পা দিয়া আত্মীয়র বাড়িতে যাব, পা দিয়া হাঁটতে হাঁটতে মসজিদে নামাজ পড়বো, জানাজায় যাব। এভাবে পাওকে পরিচালনা করলে পায়ের তাকওয়া অর্জিত হবে। এক লোক এইভাবে হাতের তাকওয়া অর্জন করেছে, পায়ের তাকওয়া অর্জন করেছে, চোখের তাকওয়া অর্জন করেছে। এমন একজন লোকের কাহিনী কিতাবে আসছে, উনি কমপ্লিট আল্লাহ হয়ে গেছে। হাত দিয়া গুনাহ করে নাই, চোখ দিয়া গুনাহ করে নাই, পা দিয়া গুনাহ করে নাই, হয়তো গুনাহ হয়েছে সেগুলি তওবা করে আল্লাহর কাছে মাফ করে দিয়েছে। এই লোকটার নাম হলো আলাউদ্দিন সাবরি। আলাউদ্দিন সাবরি সকল অঙ্গের তাকওয়া অর্জন করেছিলেন। আলাউদ্দিন তাকবীর আর একটা বৈশিষ্ট্য ছিল, সাবরি অর্থ হলো সবরকারী। উনি সবর করতেন সবসময়। আল্লাহ দুঃখ দিছে, আল্লাহ ইশারা দিছে, আল্লাহ জ্বর দিছে, আল্লাহ জ্বর ভালো করে দিছে, আল্লাহ আমার ছেলে দিছে, তাকে মেয়ে দিছে, তাকে ছেলে দিছে না, তাকে মেয়ে দিছে না, এটা আল্লাহ এটা ব্যবস্থা করবে। এভাবে সবর করতেন সব। আর একটা কাজ করতেন আলাউদ্দিন সাবরি, রমজানের রোজা থাকতেন 30টা, এবং ওনার যত বয়স হইতো ততটা রোজার নফল করতেন। অর্থাৎ ওনার বয়স যখন 70 বছর, 70টা নফল রোজা করছে, আর রমজানের রোজা তো করছে। ওনার বয়স যখন 71 বছর, 71টা নফল রোজা করছে। এভাবে ওরা বয়স অনুসারে উনি নফল রোজা করতেন, আর রমজানের রোজা তো করতেন। এইভাবে রোজা করতে করতে, এইভাবে তাকওয়া অর্জন করতে করতে সমস্ত শরীর যখন তাকওয়া অর্জন হয়ে গেছে, আলাউদ্দিন সাবরিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কেরামত দিয়া দিলেন। কেরামতটা কি? উনিকে ওনার মৃত্যুর কিছুদিন আগে আল্লাহ তাআলা ওনাকে বেহেশতি সুগন্ধি দিয়া তাকে ভরপুর করে দিলেন ওনার সমস্ত শরীর। আলাউদ্দিন সাবরি যেখানে যা একটা বেহেশতি খুশবু ওনার গায়ের থেকে বাইরে হয়, নামাজে গেলে বাইরে হয়, গোসল করলেও বাইরে হয়। গোসল করলে ওইটা দয়া যায়, নামাজে গেলে, বাজারে গেলে সবখানে আলাউদ্দিন সাবরির গায়ে থেকে এই খুশবু বাইরে হয়। সবাই জিজ্ঞেস করে, আলাউদ্দিন তুমি এত সুন্দর খুশবু কোথায় পাইছো রে? এমন খুশবু তো পৃথিবীর কোন আতরে আমরা পাই নাই। আলাউদ্দিন কোন উত্তর দেয় না, ওটা এগুলি তো, কিন্তু এটা যে আল্লাহ রাব্বুল আলামিন এই খুশবুটাকে দান করেছেন দুনিয়াতে, এই খুশবু অবস্থায় উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গেছে। আলাউদ্দিন সাবরি যখন মৃত্যু হয়ে গেল, ওনার শরীর থেকে আরো সুবাস বেশি বেশি করে বের হতে থাকলো।
সবাই মনে করলো যে প্রত্যেকে বেশ সৌভাগ্য, সবাই আলাউদ্দিন সাবরির শরীর থেকে হাত লাগায় লাগিয়ে আর গায়ে লাগা তাদের শরীরেও সেই খুশবু লেগে যায়। এইভাবে খুশবু লাগাইতে লাগাইতে দেখা যায় যে সমস্ত মানুষ জমা হয়ে গেছে আলাউদ্দিনের হাত খুশবু নিতে নিতে। তখন আত্মীয় স্বজন মনে করলেন তাড়াতাড়ি তাকে আমরা দাফন করে ফেলি। যেভাবে আলাউদ্দিন সাবরির গায়ে থেকে হলমি নেওয়া শুরু করেছে, এই হলবু নিতে নিতে শরীরের চামড়াই মানে উঠে ফেলাইব। এভাবে ওরা শরীর থেকে মরে মরে আলিহুল করিয়া তাদের গায়ে লাগে। এরপরে তাড়াতাড়ি করে ওনারা যখন ওনারে কবরস্থ করে দিলেন, আলাউদ্দিন হলবুর কবর থেকেও সুয়ার গন্ধ বাইরে হওয়া শুরু করেছে, বেহেশতি গন্ধ বের হইতে হইতে সমস্ত এলাকা ছড়াইয়া পড়েছে। এলাকার লোক বের হয়ে আসছে, হায় হায় রে কোথা থেকে এত মজার গন্ধ আসে। সবাই আইসা ওনার কবরের কাছে দেয়, কবরের থেকে এই গন্ধ বাইরে। সবাই কবর থেকে মাটি নিয়ে লাগায় যাতে তাদের শরীরে ওই খুশবু লাগে। এটা তো বেহেশতি খুশবু, দুনিয়ার কোন খুশবু নয়। এইভাবে জানা হইতে হইতে সমস্ত এলাকা ছড়াইয়া পড়ছে যে আলাউদ্দিন সাবরির কবর থেকে সেই খুশবু বের হচ্ছে। এই খুশবু লাগাইলে আমাদের শরীরও সুগন্ধি লাগে। এবং আস্তে আস্তে দেখা যায় যে ওনাদের যে কোনো কাজের জন্য নিয়ে লাগাইলে সেটা কাজ হয়। যেমন ওনার জ্বর হয়েছে, দেখা যায় যে এই খুশবু লাগাইলে জ্বর ভালো যায়। ওনার শরীরে ফুরা উঠছে, ওরা ফুরা ভালো যায়। এভাবে বিভিন্ন রোগ সুখ ভালোবাসা এইভাবে চতুর্দিকে ছড়াইয়া পড়েছে। আলাউদ্দিন সাবরি কবরের মাটি নিয়ে লাগাইলে রোগ আরোগ্য লাভ করে। এইভাবে মাটি নিতে নিতে তার কবরে সব মাটি নিয়ে যেতেছে। এখন দেখা যায় যে লাল দেখা যেতেছে। সমস্ত উলামায়ে কেরাম জমা হয়েছেন, জমা হয়ে বলতেছেন এইভাবে যদি আল্লাহর ওলির লাশ দিয়ে টানাটানি করে না জানি কত বড় বেয়াদবি হয়ে যাবে। তাই সমস্ত হুজুররা কবরস্থানে দাঁড়াইয়া দোয়া করলেন, আল্লাহ আপনার ওলির এই সুগন্ধি আপনি বন্ধ করিয়া দিন। আল্লাহর কুদরতে দোয়া করার ফলে এই সুগন্ধি বন্ধ হয়ে গেছে। তারপরে মাটি দিয়া কবরকে ঢেকে দেওয়া। এইভাবে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি রোজার মাধ্যমে, আলাউদ্দিন সাবরি যেভাবে তাকওয়া অর্জন করেছিলেন, রোজা থাকতে 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 সমস্ত বডিটাকে আল্লাহ বানিয়েছিলেন। তাই আল্লাহ ওনাকে সেই রকম সুগন্ধি দিয়া বেহেশতি সুসংবাদ ওনাদেরকে আগেই জানাই দিয়েছে। এভাবে আমরা থাকবো যেন আমরা আলাউদ্দিন হাজির মতো সেই রকম সুগন্ধিওয়ালা হইতে পারি, বেহেশতিওয়ালা হইতে পারি। এখন রোজা সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলেন, এই বান্দারেরা তোমরা যদি নেক নিয়তে রোজা থাকো তাহলে তোমরা আমার গুণে গুণান্বিত হয়ে যাবে। আল্লাহর গুণ আছে, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবে। আর যে লোকগুলা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবে সেই লোকগুলা অবশ্যই ঠিকানা হবে বেহেশতে। আল্লাহর গুণে কিভাবে গুণান্বিত হয়? যারা রোজা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পানাহার করে না। যারা রোজা থাকে দিনের বেলা কোনো পানাহার করে না, খাওয়া দাওয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দাওয়া করে না, রোজাদারেরাও দিনের বেলা খাওয়া দাওয়া করে না। তাই রোজাদারেরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়। আল্লাহর গুণ মানুষ অর্জন করতে পারে সেই রোজার মাধ্যমে। আর যারা রোজা থাকে না, বেরোজাদার, তাদের তো এই চিন্তাই না। আল্লাহর গুণ, তারা শয়তানের গুণে গুণান্বিত হয় না। তারা দিনের বেলা খাওয়া দাওয়া করে, কত বড় অপরাধ। আরেকটা গুণ বলছে যে তোমরা আমার রহমতের গুণে গুণান্বিত হয়ে যেতে পারবে। আপনার বাড়িতে কাজ করে কাজের লোককে যদি আপনি মনে করে সারাদিন কাজ করে 1 ঘন্টা সময় যদি কমাই দেন তাহলে তার প্রতি দয়া করলেন। তেমনি ভাবে যারা অফিসে চাকরি করে তাদেরকে যদি সময় 1 ঘন্টা আধা ঘন্টা আমরা কমাই দিতে পারি শুধু রোজার মাসে, তাহলে তারা কি হয়ে যায়?
আল্লাহর রহমতের গুণে লাম্বিত হয়ে যায়। চর্বিগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে আমাদের পেটটা একটা শুদ্ধ সৃষ্টি হয়ে যায়। যেমন আমাদের বাজা পুকুর আছে, বাজা বিল আছে, বিলের মধ্যে অনেক পোকামাকড় থাকে, মাছ ছাড়া যায় না, এটা পানি খাওয়া যায় না। তদ্রুপ এটা শেষ দিয়া যদি আমরা মাটিগুলি কাটটা পরিষ্কার করে নতুন পানি ছাড়ি, তাহলে এটার পানি মানুষ পান করতে পারবে, গোসল করতে পারবে, সেটার পানি পান করতে পারবে, কোনো অসুবিধা নাই। তদ্রুপ রোজার মাধ্যমে আমাদের নারী বুড়ির মধ্যে যে চর্বিগুলি থাকে সেগুলি অ্যান্টিবায়োটিকের মতো গলে বের হয়ে যায়, যার ফলে শরীরটা সুস্থ থাকে, ভালো হয়। আল্লাহ রাব্বুল আমাদের একজন ইঞ্জিনিয়ার, তিনি ইঞ্জিনিয়ার, আমাদের নতুন ইঞ্জিনিয়ার একজন জানেন যে উনি, আমি মনে করি বাতির ইঞ্জিনিয়ার, বাতিটা কতক্ষণ পর পরে এটাকে বন্ধ করতে হবে বা কতক্ষণ এটা জ্বালে রাখতে হবে এটি বলে দেন, যে এটা 7 দিন বা 8 দিন একাধারে জ্বলে, এরপর একটু বন্ধ করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তদ্রুপ আমাদের আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার, তিনি জানেন 11 মাস পর পরে আমাদের স্টমাককে বিরতি দিতে হবে। এই জন্যই আমাদেরকে রোজার ব্যবস্থা উনি করেছেন। 11 মাস পরে বিরতি দিলে আমাদের স্টমাক, আমাদের পাকস্থলী, আমাদের শরীর সব ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রেখে আমাদেরকে সুন্দরভাবে রোজা থাকার তৌফিক এনায়েত করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।